প্রাণ প্রিয় উল্লাপাড়াবাসী, সিরাজগঞ্জবাসী, আপনারা সকলে কেমন আছেন? প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ, যে রব আমাদেরকে ভালো রেখেছেন। কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা খুশি হয়ে নত শিরে কালিমাতুশ শুকর আদা করে একটাবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রারম্ভে আমি জানতে চাচ্ছি, সিরাজগঞ্জের ভাইয়েরা বলেন তো, আমরা যে কিতাব থেকে কথা বলি এবং কথা শ্রবণ করি, অথেন্টিক সেই বইটার নাম কি? মাশাআল্লাহ, সচেতন মানুষ আপনারা। আমি আপ্লুত হচ্ছি এ কারণেই, কারণ কোরআন আল কারীম অনেকে পড়তে না জানলেও কোরআনের নামটা অনেকেই জানে যে এটা আমাদের গাইডলাইনের কিতাব। কথা বলেন ঠিক কিনা? আমরা যে কিতাব থেকে কথা বলি আর শুনি সেটার নাম হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহর অসংখ্য সিফাতি নাম, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে রহমান। যে রহমান নামের উসিলাই আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা মানুষ জাতিকে প্রদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book. There is no doubt in it. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu for the every single mankind of the world. Hadha bayanul linnas. Allah বলেন, কে হিন্দু, কে মুসলিম, কে ইহুদি, কে খ্রিস্টান, doesn't matter to Almighty Allah. চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি কোন ধর্ম অবলম্বন করো, আমি আল্লাহ সেটা দেখব না। তুমি মানুষ কিনা, আমি আল্লাহ দেখব সেটা। কোরআনের কাছে আসলে তুমি যদি মানুষ হও, এই কোরআন তোমাকে হেদায়েতের নূরে মুনাওয়ার করে জান্নাতের পথ ধরাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রারম্ভে কে কোন দল করেন আমি জানি না, কে কোন ধর্মের তাও আমি জানি না, তবে অধিকাংশ আমরা এখানে ইমানদার মুসলমান, কোনো সন্দেহ। আমার এই কণ্ঠের আওয়াজ যদি কোনো অন্য ধর্ম অবলম্বনকারীও শোনেন, শুনে রাখুন, আল্লাহ বলেন এ কোরআন গোটা পৃথিবীবাসীর জন্য, কোনো ধর্মের জন্য কোরআন খাস নয়। পৃথিবীতে যে মানুষ, এ কোরআন তার জন্যই উন্মুক্ত, খুললাম খোলা। আরেকবার বলা যাবে না সুবহানাল্লাহ? এজন্য বলতে চাই, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন কোরআনের ছায়াতলে। এ কোরআন থেকে কিছু নির্যাস নিয়ে এ কোরআনের ছায়াতলে এ কথা বলতে চাই, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো ইনশাআল্লাহ। কেউ যদি বলে আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে আমার জীবনটা পরিচালনা করব, তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরের মুকদ্দমা তথা ভূমিকা অংশের মধ্যে উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। কোরআনের ছায়াতলটা হচ্ছে আল্লাহ পাকের অশেষ নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। ওয়াহিয়া সালাস, আর এটা হচ্ছে তিন প্রকার। নাম্বার 1, এক নম্বর হচ্ছে তারফাউল আমার। কেউ যদি বলে আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেয়। 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত। কেউ যদি বলে আল্লাহ আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করব, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যত বরকত প্রয়োজন সকল প্রকার বরকত দেবেন। ও মুসলমান, একটু খুশি হয়ে বলেন তো সুবহানাল্লাহ। 3 নম্বর নিয়ামত হলো তাজকিয়াহুল হায়াত। কেউ যদি বলে আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে জীবন গড়ব, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ছোটখাটো সমস্ত গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনে বসে আছি, জমিনটা কার? আল্লাহ। আমরা বসে আছি, আমরা একজনের গোলাম, আমাদের মালিক কে? তার মানে জমিন আল্লাহর, আমরাও আল্লাহর। তাকবীর ধ্বনি হবে কার? মনে রাখবেন, মুসলমানের জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এ জমিন মুসলমানদের জমিন, দাদা বাবুদের জমিন নয়। এ জমিনে আর কিছু থাকব না থাক, তাকবীর ধ্বনি ছিল, তাকবীর আছে, তাকবীর থাকবে। কথা বলেন ঠিক কিনা?
তাকবীর দিতে দিতে বাঁচতে চাই, মুসলমানের মতো তাকবীর দিতে দিতেই মরতে চাই। সিরাজগঞ্জের মর্দে মুজাহিদ কারা আছেন? দুটো হাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখান। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এই সংসদে জানো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের কি কষ্ট হলো ভাই? আমাদের সমাজ আজকে অধঃপতনের দিকে নিপতিত হচ্ছে, কোনো সন্দেহ আছে? আমাদের সমাজকে বিনির্মাণ করতে চাই, আমাদের সমাজকে ঢেলে সাজাতে চাই। আজকে আলোচনার ভিতরেই আমি উল্লেখ করতে চাই, এ সমাজ আজকে জাতিকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। অনেকগুলো কাজের কারণে আমাদের সমাজ এবং সামাজিকতা এবং সমাজের মানুষগুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। এ সমাজ ধ্বংস হওয়ার কারণ উদ্ঘাটন করা এখন সময়ের দাবি। এ কোরআন দিয়ে যদি জীবন সাজানো হয়, জীবন সুন্দর হয়। এ কোরআন দিয়ে যদি ভাইয়েরা পরিবার সাজানো হয়, পরিবার সুন্দর হবে কি হবে না? কোরআন দিয়ে যদি জীবন সাজাই, জীবন সুন্দর হয়। কোরআন দিয়ে যদি পরিবার সাজাই, পরিবার সুন্দর হয়। এবার জানতে চাই, কোরআন দিয়ে যদি আমার আপনার সমাজ সাজাতে চাই, সমাজটা সুন্দর হবে কি হবে না?